সো গাইস চলে এসেছি একদম ঝাড়খণ্ডের ভেতরে। তো ঝাড়খণ্ড ওই হালকা তো ঝাড়খণ্ডের ভেতরে এই মাত্র ঢুকলাম, ঠিক আছে। ঝাড়খণ্ড হচ্ছে তোমার এখানে এটা ডুমকা বলে, ডুমকা কাকা ডুমকা। তো চলো ডুমকা এসছি, এবার এখান থেকে চলে যাবো ভাগলপুরের রাস্তায়, ভাগলপুর হয়ে যাবো আজকে, ঠিক আছে। কারণ সিমারিয়া ব্রিজে ওখানে 500 টাকা করে মাল কাটতে নেয়। 500 টাকাটা কে দেবে বলো তো? 500 টাকা দেওয়ার টাইম নেই, টান টান চলে যাবে একদম ভাগলপুর হয়ে, ঠিক আছে। তো দেখতে থাকো কোন রাস্তায় কি যায়। আর অবশ্যই তোমরা আমার সাথে থাকলে অবশ্যই রাস্তা হালকা পাতলা চিনতে পারবো। আমি নিজে চিনি না, যেটুকু চিনবো সেটুকু তোমাদের চিনাবো। আর এই দেখো সূর্যটা কেবল অস্ত্র যাচ্ছে, দেখেছো? ওই দেখো ডুবছে, একটু আগেও গল 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 করছিল, দেখেছো? 3-4 মিনিটও হয়নি, তার মধ্যে সূর্য অত দূর চলে গিয়েছে, একদম মনে হচ্ছে পাহাড়ের সাথে মিশে গেল। আর এইদিকে সব এইগুলো সব পাহাড়ি অঞ্চল, মানে অতটা না, হালকা পাতলা, ঠিক আছে। তো চলো যাই, ঝাড়খণ্ডের ভেতরে পারমিট নিয়ে হালকা পাতলা রিল্যাক্সে যেতে হবে, ঠিক আছে। কিন্তু গাড়িটা ট্রেনে যাবো আজকে। তো চলো যাওয়া যাক। দুটো হোটেল থেকে খাওয়া দাওয়া করবো, দুজনাই খাওয়া দাওয়া করে কাজ পাশ মিশে দুজনে জ্বালিয়ে এক টান টান ঠাপ দিয়ে দেবো, দিয়ে একদম তোমার ভাগলপুর ব্রিজে গিয়ে থামবো। তো চলো যাওয়া যাক। তো ভাই সাহেব এটা কোন ব্রিজ জানি না, তুমকা ব্রিজ না কি ব্রিজ জানি না, বর্ডারের পরে এই ব্রিজটা পড়ে, ঠিক আছে। আর এইখান থেকে আমাদের সেই বললাম না বালির রাস্তায়, দেখো এইখান থেকে বালি তোলে, ঠিক আছে। এইগুলো সব বালির মানে বুঝতে পেরেছো? আমাদের ওই সাইড থেকে তোলে বালি। এখন তো বালি নেই, মানে এখন জল শুকানো না, বালি এখন বালি অতটা নেই। দেখো এইদিকে সব বালি একদম অরিজিনাল বাড়ি, যেগুলো পাকা বাড়ি করে না, সেই সব বালি এগুলো, ঠিক আছে। এটা ঝাড়খণ্ডের ভেতরে, মানে ঝাড়খণ্ড আর বাংলার মাঝখান দিয়ে গিয়েছে, মানে বর্ডার দিয়ে গিয়েছে এই নদীখানা, ঠিক আছে। তো সেই জন্যে এখান থেকে আমরা বালি নিয়ে যেতাম আগে, যখন বালির গাড়িতে কাজ করতাম এখান থেকে নিতাম, কিন্তু ওই সাইড থেকে সামনের থেকে আরও। হ্যাঁ, তো চলো, এটা হচ্ছে অজয় নদী বান ডেকেছে, বাবার বাড়ি তক চলিয়ে গেছে, সেই ছড়ার নদী এইটা। তো চলো যাওয়া যাক, ব্রিজটাও প্রায় 1 কিলোমিটার, ঠিক আছে। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ওইদিকে গিয়ে। তো গাইস চলে এসেছি হোটেল একটা দেখেছি, ওখানে বললে 1 প্লেট করে ভাত হবে, আমি আর বাচ্চা খেয়ে নেবো। আর পিছনে দেখো ভাই পাহাড়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাবো, বাচ্চা কাজ মুচ্ছে। পেপার কোথায় গেলি? পুরানো মাল নাকি? পুরানো মাল। হ্যাঁ, তো বাচ্চা পেপার দিয়ে করছে, আর ইঞ্জিনটা খুলে দিয়েছি যাতে একটু ঠান্ডা হাওয়া লাগে, ঠিক আছে। টায়ার ফায়ারগুলো ঠান্ডা করে নেবো, এখান থেকে ঠাপ জুড়বো, এক ঠাপে মানে ভাগলপুর। তুমি চাপ নেই, পাহাড় হি ড্রাইভারে ভাই, ড্রাইভার। আজ এখানে খাবো, কাল ওখানে খাবো, ঠিক আছে। এক সময় এক একটা ডিস্ট্রিক্টে মানে রাজ্যে খাবো। আজকে হচ্ছে বাংলার থেকে ভাত খেয়ে এসছি, এখন ঝাড়খণ্ডে খাবো, কালকে খাবো বিহারে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এর মতন আনন্দের কাছে নেই, কিন্তু এর মতন চোদনের কাছে নেই, ঠিক আছে। তো মান সম্মান সব কিছু হিসাব করে মারতে হবে, ঠিক আছে। তো সব কিছু মান সম্মান খোয়াতে হবে এই কাজের জন্য, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, অসুবিধা নেই। চলো ভাত টাত খাই, তারপর আবার কথা হচ্ছে। বাচ্চা কাজ মুচ্ছে, কাজটা মুছে নিক। গাড়িও দেখো রকেট টিপ, একদম রকেট সাজানো আছে মাল, কোনো চাপ নেই। এখন খেয়ে দিয়ে নেবো, দিয়ে র্যাম চলবো, কোনো চাপ নেই, ঠিক আছে। তো চলো তোমার পেছনটা দেখাচ্ছি, এই দেখো রকেট বাস গেল, সুপার বাস। সিঙ্গেল রাস্তা ভাই, পুরো এটাই দুঃখ, ঠিক আছে, তাছাড়া কোনো ব্যাপার নেই। তো চলো পেছন দেখাচ্ছি। मेरा जान जान कह के। সো গাইস চলে এসেছি ম্যাসেঞ্জার পাহাড়ে। ও মাই গড, তো চলে এসেছি ম্যাসেঞ্জার পাহাড়ে, ঠিক আছে। এইদিকে সব জল আর জল এই সাইডে, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাসেঞ্জারের পাহাড়, এই সাইডে সব পাহাড়, এই দেখো এইগুলো সব পাহাড়। অন্ধকার হয়ে গিয়েছে, তো আরেকটু আগে আসলে দেখাতে পারতাম। তো এইদিকে সব জায়গা ভালো, একদম স্পট ভালো, ঠিক আছে। চলো আরও দেখাচ্ছি। গাড়ির সেদিন এখানে আগুন ধরা ছিল, সব এই গাড়িগুলো সব আসছে। হ্যাঁ, এই দেখো এইগুলো সব পাহাড়, গাড়ি 3 নম্বরে, তাই কোথাচ্ছে গাড়ি। একটা লাইট ভাই কেটে গিয়েছে, দুঃখের বিষয় হচ্ছে এইটা।
ওই 2 নম্বর দিতে হবে, 2 নম্বর দিতে হবে। এই দেখো ভাই 2 নম্বরে দিয়ে পুরো ধরে আছি অ্যাক্সেলেটার। করবে গাড়ি, বড় গাড়ি হলে করতে হবে। বড় গাড়ি হলে 2 নম্বরে উঠতো। এবার করান, এবার আরামসে নামবে গাড়ি। নিউট্রাল করে দিয়েছি, লোড গাড়ি নিউট্রাল। হালকা হালকা ব্রেকে পা দেবো, যখন দেখো সামলানো যাচ্ছে না তখন আবার ডাউন করে দেবো। দেখো চাঁদ উঠেছে ভাই সাহাব, হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। শুধু দিনের বেলা এখানে আসতে পারলাম না, এটাই দুঃখ থেকে গেলো। সামনে দেখো বড় পাহাড়, এই দেখো এখানে কি বলছে, থ্যাংকস ফর ভিজিট ম্যাসেঞ্জার ড্যাম। ওই দেখো উপরে বাড়ি, এই দেখো চাঁদ, পাহাড় ঘুরে চাঁদ উঠেছে, হেভি সুন্দর লাগছে ভাই সাহাব। ড্রাইভার আবার মানে এই জীবনটাই একদম ধন্য হয়ে গেল ড্রাইভার হয়েছে বলে। মাঝে মধ্যে ভালো লাগে না ওই পুলিশে যখন উল্টো পাল্টা বলে, কিন্তু একদম রিল্যাক্স, কোনো চাপ নেই, হেভি সুন্দর লাগছে, আনন্দে আছি। ও ও ও ও ও ও, এইদিকে সব জল আর জল, বাদিকে এইদিকে, ঠিক আছে। এই দেখো সেই লাগছে ভাই সাহাব, সেই লাগছে। তোমাদের কি বলবো ভাই, তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কত সৌন্দর্য এইখানটাই। আর এখানে যারা থাকে তারাও একদম মনে হয় স্বর্গে থাকে মা, ঠিক আছে। বাড়িঘর নেই খুব কম, কিন্তু যে কটা আছে এই দেখো একটা বিল্ডিং, এটা হয়তো কোনো অফিস আদালত হবে না, এটা কোনো একটা কিছু হবে হয়তো। ধন্যবাদ ধন্যবাদ, কৃপয়া পুনর্পধারিয়ে, থ্যাংকস, প্লিজ ভিজিট অ্যাগেন। বলছে ভাগলপুর 148 কিলোমিটার সোজা, আমি যাবো ভাগলপুর। আবার সেই লাগছে আজকে, সত্যি বলছি। ও পয়সা খরচ করে ভাই এখানে লোকে ঘুরতে আসে, ঠিক আছে। আমার মাসি মেশোরা পয়সা করে খরচ করে গাড়ি ভাড়া করে এখানে ঘুরতে এসেছিলো। হাই রে খুদার, আমরা বিনা পয়সায় ঘুরে যাচ্ছি ডেলি। পরশু দিনের আগের দিন মানে আজকে 4 দিন হচ্ছে ঘুরে গেলাম, আমার আনন্দ লাগছে। ডেলি ডেলি পাহাড় দেখছি, ডেলি ডেলি আসছি ভাই সব, সত্যি ভাই। যারা ড্রাইভার হয়নি তারা জীবনে কিছুই করতে পারলে না। একমাত্র যারা বড় লোক তারাই শুধু জীবনে কিছু করতে পারবে, আর যারা ড্রাইভার তারাই শুধু দেশ দেখতে পারবে। আদার্স যারা আছে মানে আমাদের মতন গরিব মানুষ যারা আছে, তারা এরকম তো ঘুরে ঘুরে তো এরকম পয়সা খরচ করে তো দেখতে পারবে না। দেখলেও কীরকম হবে, দীঘা মানে বড় বড় স্থানগুলো দেখতে পারবে, কিন্তু আদার্স এইসব, এই যে চাঁদ উঠছে, ফুল ফুটছে, পাহাড় দেখছি, এইসবগুলো দেখা যাবে না, ঠিক আছে। ওই দেখো আগুন ধরিয়েছে, দেখেছো, ওই দেখো, ওই দেখো মনে হচ্ছে ভূতে আগুন ধরিয়েছে, কিন্তু না, এটা যে করে হোক আগুনটা ধরিয়েছে, মানে শুকনো জিনিস পুড়িয়ে সেগুলো কয়লা হয়ে যাবে পরে। এই দেখো আগুন, ওই দেখো আগুন। পাহাড়ের মধ্যে যদি ফট করে এরকম করে দেখো, ঠিক আছে, তাহলে কেমন লাগতে পারে বলো। ভয় অটোমেটিক, ভয় লাগবে অটোমেটিক। এই দেখো, এই দেখো, এই দেখো, মনে হচ্ছে আগুন, ভূত ভূত ভূত, এই দেখো, তাহলে কি বলবো বলো। ঠিক আছে, শুকনো মাল সব ধরিয়ে ফেলেছে। এইরকম শুনশান রাস্তায় যদি এরকম আগুন ধরানো থাকে, তোমাদের মনে কি লাগতে পারে তাই বলো। এই দেখো বাবা রে, নিশ্চয়ই ভূতের কাজ। ওই দেখো চাঁদটা দেখো, পাহাড় ফুরে একদম, পাহাড়ের একদম গা ঘেঁষে উঠেছে ভাই। এইরকম দৃশ্য আমি আজকে প্রথম দেখছি, সত্যি বলছি। সূর্য ওঠা দেখেছি, চাঁদ ওঠা দেখেছি, চাঁদ ডুবা দেখেছি, সূর্য ডুবা দেখেছি, সূর্য সারাদিন দেখেছি, গাড়ি চালাতে সারা রাত চাঁদ দেখেছি, কিন্তু এইরকমভাবে দেখিনি কোনো দিন। এই দেখো, এই দেখো, এই রেও কালারের পাহাড় কিন্তু, ঠিক আছে, আর আমরা একদম চাঁদ দেখতে দেখতে যাচ্ছি ভাই। সত্যি বলছি, তোমরা কি ভাবছো না ভাবছো জানি না, আধেকলের মতন করছি হয়তো, কিন্তু এইসব দৃশ্য দেখার পরে মনে হয় হ্যাঁ আমার জীবনটা সার্থক, সত্যি বলছি। তাও আমি এখন এই ছোটো গাড়ি কিনে চালাচ্ছি বলে হয়তো কয়েকটা রাজ্যে যেতে পারছি, যেমন উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আমাদের বাংলা, ইউপি, ঠিক আছে। আর একবার শিলং গিয়েছিলাম আসাম দিয়ে, এই করে রাজ্যে ঘোরা হয়েছে, অন্ধ্রা, এইসব ঘোরা হয়েছে। বড় গাড়ি না কিনলে এইসব ঘোরা হবে না। বড় গাড়ি জীবনে আমি কিনবো শুধুমাত্র ঘোরার জন্য, ভাড়াও মারা হবে, ঘোরা হবে। যেমন সিটি এক্সপ্রেস ভাই, তারপরে রাজা রমেশ ভাই, ঠিক আছে, তারপরে আর রাজেশ কাকু, ওই দেখো চাঁদটা দেখো, ঠিক আছে। তারপরে আমাদের ইন্ডিয়া অনুজ ভাই, এরা সব ব্লগার, এইসবগুলো লিখবা দেখবা দিয়ে দেবে। তা এরা বড় গাড়ি নিয়ে সারা অল ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছে, কেন আমি কেন কিনতে পারবো না? আমিও কিনবো, কিস্তি করেই কিনবো গাড়ি, গিয়ে আমিও ঘুরে ঘুরে তোমাদের জন্য ঘুরবো আর কিনবো আর দেখবো, ঠিক আছে।
তো চলো যাই, হাত ব্যথা হয়ে গেছে, আর কিছু দেখানোর নেই, পাহাড়ি রাস্তা অন্ধকার, তারপর ওইদিকে কথা হচ্ছে। তো ভাই সাহেব দেখো কীরকম ঝোড় জঙ্গল, তার মধ্যে মাঝে মধ্যে একটা করে মোটরসাইকেল আসছে, বড় গাড়ির তো চিহ্ন দেখতে পাচ্ছিলাম না আমি। ঠিক আছে, ডাউন গিয়ার দিতে হবে, ডাউন গিয়ারটা দিইনি তারা। হ্যাঁ, তো এই দেখো পুরো ঝোড় জঙ্গল, বুঝলো তো, এরকম কোনো মানে মানুষ চিহ্ন নেই, সব গাড়ি নিয়ে ওভাগ করে কেমন চলে যাচ্ছে। অনেকক্ষণ পর একটা পাড়া গ্রাম আসলো, তো গাড়ি আসছে, ও রিক্স হয়ে যায় বুঝলো ভাই, এরকম পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালাতে গিয়ে এরকম ফোন হাতে ধরলে না রিক্স হয়ে যায়। তো চলো রিক্স আর কি দেখাবো তোমাদের, এরকম সব ঝোড় জঙ্গল, চারিপাশে বন জঙ্গল। হ্যাঁ, এর মধ্যে দিয়ে যাচ্ছি, রাত এখন প্রায় 8টা-9টা বাজতে গেল, তারাও কি আর দিই নেই। তো চলো যাই, তারপর আবার ওদিকে কথা হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে না কিছু ভাই, গড়ান আসতে উঠনে আসছে, পরে কথা হচ্ছে। তো ভাই সাহেব দেখো বাড়ি কিন্তু সব এইগুলো মাটির বাড়ি, হেবি সুন্দর লাগছে, রাস্তার দুই পাশ দিয়ে মনে হচ্ছে একদম সিনারি বসে আছে, যেমন আমাদের জগদ্ধাত্রী পুজোতে হয় না, ঠিক আছে, সেরকম থিম করার মতন বসে আছে সব বাড়িগুলো, সেই লাগছে সেই। আজকে তো মানুষ আছে, সেই আগের দিন আসলাম কোনো মানুষজন জনমানবহীন ছিল, একটা লোক শুধু উঠেছিল, মানে তার হয়তো বাথরুম পেয়েছিল বলে উঠেছিল, তাছাড়া একটা লোকও ছিল না। ঠিক আছে, একদম ডাইরেক্ট ডুমকা টাউনে চলে যাচ্ছে এই রাস্তাটা। ঠিক আছে, 200 মিটারের এগিয়ে অল্প ডান দিক নিন। তো চলো দেখি, ডান দিক নিতে বললো, চলো ওইদিকে কথা হচ্ছে। এটা হচ্ছে ডুমকা টাউনের ভেতরে, 90 আছে কিনা জানি না, এবার ঢুকিয়ে দিয়েছি। যা বাড়ি চলে যা। সো গাইস, পিছনে আবার একটা পুলিশের গাড়ি আসছে, ওই দেখো। তো চলো আগে আসুক গাড়ি, ওই দেখো চলে গেল, দেখা যাক কি বলতে চায় না কি। তো গাইস ভাগলপুর ব্রিজের উপরে চলে এসছে, ঠিক আছে, ও মাই গড। তো ভাগলপুর ব্রিজে চলে এসেছি, কোনো চিন্তা নেই আমার, কারণ বড় বড় গাড়ি যতক্ষণ যাচ্ছে আমার এই টিংটিংয়েও চলে যাবে, আমার টিন উড়তে উড়তে যাবে। এই টিন একটা গেম ছিল, টিন তোমরা সার্চ করে দেখবা টিন ইউটিউবে। ঠিক আছে, আগে কম্পিউটারে খেলতাম, 1 ঘন্টায় 10 টাকা করে নিত গেম খেলা। ঠিক আছে, তো যাই হোক সেসব দিন আর ফিরে পাবো না, সেসব বলে আর লাভ নেই। আর এই যে ভাগলপুর ব্রিজে প্রথম আমি পদার্পণ করলাম, হা হা হা। ঠিক আছে, অনেক চিন্তায় ছিলাম, অনেক চিন্তা, সবাই কেউ বলছে বন্ধ, কেউ বলছে ও উঠতে দেয় না গাড়ি, কেউ অনেকজন অনেক রকম বললো। তা আমার ওই গুরু, আমার ওই গাড়িটা চালাচ্ছে যে গুরু, ওই গুরু বললো যে না না তুমি যাও না, আছে তো আমি, চাপ কিসে। আমি এর আগের দিন গেলাম, আর এত বড় ব্রিজ, তাহলে তার নিশ্চয়ই এত বড় ব্রিজে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো ওই দেখো গাড়ি আসছে, দেখেছো, বড় গাড়ি 14 চাকা, 15 চাকা, 16 চাকা, 17 চাকা, 18 চাকা, 20 চাকা, 19 চাকাও গাড়ি চলে যাচ্ছে, আর আমার এই টিং যাবে না। তো চলো অসুবিধা নেই, হচ্ছে তোমার যাই ব্রিজটা পার করি, 2-3 কিলোমিটার ব্রিজটার মানে দূরত্ব, চলো পার করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঠিক আছে।